আজও বের হলো না আইটিআই ফোর্থ কাউন্সিলিংয়ের রেজাল্ট। সত্যি খুব নিরাশার ব্যাপার, একটা খুবই দুঃখের ব্যাপার বলতে পারো। কেন বের হচ্ছে না আইটিআই ফোর্থ কাউন্সিলিংয়ের রেজাল্ট? কিসের প্রবলেম বা কী কারণ থাকতে পারে এর পেছনে, পুরো জিনিসটা তো তাহলে ব্যাখ্যা করতে পারবো। পুরোটাই আনুমানিক ব্যাখ্যা আমার তরফ থেকে। তোমাদের কোনো কিছু কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি দিবাকর আর ডিকে এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত। যারা যারা চ্যানেল নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, এবং অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর যারা যারা প্রথম থেকেই আমার চ্যানেল যুক্ত হয়ে আছো তারা অবশ্যই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর চলো দেরি না করে ভিডিও শুরু করে নিয়ে যাক। প্রথম কথা, কেন ফোর্থ কাউন্সিলিং রেজাল্ট বেরোতে এত বিলম্ব হচ্ছে? বিলম্ব হওয়ার পেছনে কারণ হতে পারে অনেকগুলো। তার মধ্যে আমি যেটা জানতে পেরেছি, আমি ফোন করেছিলাম, তো 2-3বার ফোন লাগেনি, অনেকবারই ফোন করেছিলাম। একবার একটা নাম্বারে ছিল যে ইনকামিং কল নট অ্যাভেলেবেল। তোমরাও আমাদের মধ্যে অনেকেই আছো যারা ফোন করেছিলে, এবারটা হয়তো ব্যাপারে অবগত যে ফোন অনেকবার করা হয়েছে, একটা নাম্বারে বারবার বলা হচ্ছে যে ইনকামিং কল নট অ্যাভেলেবেল। ওকে, আরেকটা নাম্বারে ফোন করেছিলাম, সেই নাম্বারে হয়তো তোমরাও বা আমরাও এত পরিমাণে ফোন করছিলাম যে কোনো কারণে ফোন লাগছিল না। তো অনেক চেষ্টা করে একবার ফোন লেগেছিলো, এক ভদ্রলোক ফোন তুলেছিলেন। তো তাকে জিজ্ঞাসা করলাম আমি যে কী করি, মানে কিসের জন্য স্যার এত ফোর্থ কাউন্সিলিং রেজাল্ট বেরোতে বিলম্ব হচ্ছে। তো তিনি যেটা ব্যাখ্যা করলেন যে যেহেতু খুবই ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টি হয়েছে, তাই অফিসিয়ালি কাজকর্ম কিছুটা পরিমাণে স্থগিত হয়ে গেছিলো। সেই কারণে কিছু পরিমাণ কানেকশনে বিচ্ছিন্ন হয়ে গেছিলো, স্যারেদের নিজেদের মধ্যে কানেকশন বিচ্ছিন্ন ছিল, এবং অফিসিয়ালি বেশ কিছু কাজ বন্ধ ছিল। তো সেই কারণেই বিলম্ব। আশা করছি কালও হয়তো রেজাল্ট বের হবে না, যেটুকু আমি খবর পেলাম তাদের থেকে যেভাবে ইঙ্গিত পেলাম। তো আমি মনে করি কালও হয়তো রেজাল্ট বের হবে না। যদি কালকে রেজাল্ট না বের হয়, তা যেহেতু পরের দিনকে রবিবার, তো সেহেতু রবিবার রেজাল্ট বের হবে না। তো সেই তোমাদের কথা একবার চিন্তা ভাবনা না করি, আমি মনে করছি সেই সোমবার দিন হয়তো রেজাল্ট বেরোবে। আমি সত্যি কথা তোমাদের কাছে প্রকাশ করলাম যে হয়তো কাল রেজাল্ট বের হবে না, হলে সেই সোমবার। এবার হয়তো যদি খুব তৎপরতা দেয় সরকার বোর্ড থেকে, তখনই একমাত্র কাল বা পরশুদিন রেজাল্ট বের হতে পারে। তো সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, আরেকটা মেন প্রবলেম হচ্ছে, তোমরা সবাই আমাকে একটা কথা বলছে দাদা চয়েস ফিলিং আমার এ থেকে উঠে গেছে, আমাদের এ থেকে উঠে গেছে। তো এতে কোনো প্রবলেম হবে না, তোমাদের চয়েস ফিলিং ওরা তুলে নিয়েছে তোমাদের বোর্ড থেকে, আমাদের যে টেকনিক্যাল যে বোর্ড WBSCT বোর্ড, সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। তার পেছনে মূল একটা কারণ আমি যেটুকু ব্যাখ্যা করব, সেটা হচ্ছে তোমাদের জন্য এটাই একটা সুখবর যে যেহেতু তোমাদের ওই জিনিসটা তুলে নিয়েছে, সেহেতু আমি বলতে পারি যে ফোর্থ কাউন্সিলিংয়ের রেজাল্ট হয়তো পাবলিশ হওয়ার পরই তোমরা দেখতে পাবে একটা বিশেষ জিনিস। সেটা হচ্ছে কি, তোমরা সকলেই জানো, সকলে অনুমান করতে পেরেছো আমি কি বলতে চাইছি না। নিউ চয়েস ফিলিং, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে। যারা চয়েস ফিলিং ব্যাপারে খুবই একটা অবগত ছিল না, আমাদের এই ভিডিও দেখে তোমরা একটা ইঙ্গিত বা একটা তোমরা আভাস পেয়েছো। সেহেতু তোমরা নতুন যারা চয়েস ফিলিং করতে চাও, এবার ব্যাপার হচ্ছে কারা চয়েস ফিলিং করতে পারো, সেটা একটা বড়ো একটা প্রশ্নের সম্মুখীন তোমরা হতে হবে যে কারা চয়েস ফিলিংটা করতে পারবে। তো এটা প্রশ্ন হচ্ছে যে তারা চয়েস ফিলিং করতে পারবে যারা একবারও চান্স পায়নি 3টে কাউন্সিলিংয়ে বা 4টে কাউন্সিলিংয়ে, তারা চান্স পাবে যারা পেমেন্ট হয়তো করেছো কিন্তু অটোমেশন করেও অপেক্ষা করে আছো। তো পুরো ব্যাপারটা কোনো গাইডলাইন মেনটেন করছে না, সেহেতু আমি এখন তোমাদের বলতে পারছি না যে কারা চয়েস ফিলিং করতে হয়। তবে এটুকু তোমাদের আমি বলতে পারি যে নতুন করে চয়েস ফিলিং হওয়ার সম্ভাবনা খুবই প্রবল হয়ে উঠছে আস্তে আস্তে। যেহেতু তোমাদের এখান থেকে চয়েস ফিলিং অপশানটা তুলে আমি তোমাদের প্রথমে অনেক আগে ভিডিওটা বলেছিলাম, যখন তোমাদের ওই চয়েস ফিলিং অপশানটা তুলে নেওয়া হচ্ছে, তখন থেকে কিন্তু তোমাদের নতুন করে চয়েস ফিলিং অপশান দেওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। তো আবার একবার বলবো, তোমাদের যদি কন্টিনিউ আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব একমাত্র একটা অপশান যার সাথে তোমাদের কাছে আমি বেশি করে পৌঁছাতে পারি। এবং তোমাদের একটাই ভিডিও করবো, নেক্সট ভিডিও, যে তোমরা কী পরিমাণ আমার থেকে সাহায্য চাইছো কমেন্ট করে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করে, সেই হোয়াটসঅ্যাপে আমি কন্ট্যাক্ট তোমাদের দেখাবো যে কত পরিমাণে আমাকে স্টুডেন্ট আমার থেকে হেল্প চাইছো, এবং আমি তোমাদের যথাসাধ্য পারি চেষ্টা করি তোমাদের ফোনটা রিসিভ করার এবং তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো প্লিজ সাবস্ক্রাইব করো, একটাই উদ্দেশ্য যাতে আমাদের পরিবারটা বাড়ে। আর তোমরা আমার কমেন্ট বক্সে অনেক সময় কমেন্ট করছো, তাদের অনেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে ইনফরমেশনটা দিয়েছো যে তারাও ফোন করেছিলেন, তারপরে আমি ফোন করেছিলাম বেলার দিকে।
তো অনেকে আমাকে কমেন্ট করেছিল দাদা, তারা ফোন করেছিল, এখন অনেকেই আছে, সৌরভ ছিল হয়তো, আরও দুজনকে ছিল, তো মনে হচ্ছে ছিল মনে হয়, যাই হোক নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভিডিও করতে গিয়ে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে প্রথমেই জানিয়েছিলে দাদা, তুমি ফোন করেছিলে, ওরা ফোন করে জানতে পেরেছিল যে আজ রেজাল্ট পাবলিশড হবে না, এবং গতকাল হয়তো আগামীকাল হয়তো রেজাল্ট পাবলিশড হবে না, তাদের ঘরে এই একই কথা বলেছিল। এবং আমি ফোন করার পরও আমাকে একই ইঙ্গিত দেওয়া হয়েছে যে কাল হয়তো রেজাল্ট পাবলিশড হবে না। তো মন খারাপ করার কোনো ব্যাপার নেই, খবর হচ্ছে সুখবর বলতে পারো তোমার জন্য, হয়তো কিছুটা হয়তো ওয়েট করতে আমাদের হচ্ছে, তবে নতুন করে চয়েস ফিলিং হওয়ার জন্য তোমরা সবাই আমি বলে খুবই উপকৃত হবে এতে, এবং আরও উপকৃত হবে এই কারণে যেহেতু নতুন করে চয়েস ফিলিং হবে, তাই সকলকেই ফোর্থ কাউন্সিলে কিছুটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। তো আজকে এইটুকুই, নতুন যে পরিমাণে যখনই তোমাদের কাছে আপডেট আসবে আমি তোমাদের কাছে প্রথমেই তথ্য নিয়ে আসতে হাজির হব। আজ এইটুকুই, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।